বাবার কোম্পানিতে চাকরি করতে সিভি লাগবে এটা তো ভাবি নাই। ও বুঝছি, বাপের না থাকলে সিপি নিয়ে তো ঠিকই ঘুরতা চাকরির লেখা। হ্যাঁ তা হয়তো, কিন্তু আমার বাপের তো আছে। ধরো নাইকা, আমি কষ্ট করে করছি, তুমিও করবা, নাইলে তুমি জীবনে ওই সম্পদের মর্ম বুঝবা না। ওনার আজে বাজে রান্না আমাকে সবসময় খেতে হচ্ছে, মানে আমার তো খেতে একদম ইচ্ছে করে না, ভালো লাগে না। তো এটা কি স্যাক্রিফাইস না? নিজের বইয়ের রান্না খেতে ভালো লাগে না বুঝি না? শোনো, অভ্যেস করে নাও বুঝলে, এখন থেকে এই রান্নাই খেতে হবে। আমি তখন তোমার সাথে একটু মজা করেছিলাম, তুমি সিরিয়াসলি নিয়েছো। আচ্ছা ঠিক আছে, আমি সরি। চলো। আই আমার গায়ে হাত দিবে না। যত গভীর রাত হয় উনি রোমান্টিক হওয়া শুরু করেন। এভাবে ছাড় দিলে তো প্রতিষ্ঠান চালাতে পারবেন না মিস চুইটা। আমার বাবার একটা সিম্পল রিকোয়েস্টে যদি আমার চাকরি হয়ে যায়, একটা প্রতিষ্ঠানের ম্যানেজার এত নরম হলে তো হবে না। বলুন মিস জয়িতা, আমি আপনার ভাবির সঙ্গে দুর্ব্যবহার করেছি। আমি যদি এই প্রতিষ্ঠানের মালিকের ছেলে না হতাম, আপনি কি আমাকে চাকরি দিতেন? না। তার মানে বোঝা গেল আপনি প্রেশারে পড়ে আমাকে চাকরি দিচ্ছেন। প্রেশার না, রিকোয়েস্ট। এই অফিসের ম্যানেজার আমাকে এখান থেকে বের করে দিয়েছিল। আপনার বাবা তারই পোস্টে আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমি তার একটা রিকোয়েস্ট রাখবো না মিস্টার তরু? সত্যি কথা বলতে, আমি অনার্সও কমপ্লিট করিনি, আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড তেমন নয়। তারপরও আমি এই অফিসের ম্যানেজার, আর সেই আমি যদি এই অফিসে এত বড় সুযোগ পেতে পারি, আপনি কেন নয়? ভুল বা অপরাধ সবাই করে। আমার মনে হয় মানুষ হিসেবে সেই এগিয়ে যায় যে নিজেকে সময়ের সাথে বদলাতে পারে। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আমার পক্ষ থেকে সব ধরনের হেল্প আপনি পাবেন। ভেরি নাইস, ভেরি নাইস। কে বলে যে আপনার ম্যানেজারিয়াল স্কিল ভালো না? আপনি অনার্স কমপ্লিট করেননি, সো হোয়াট? বিজনেস ম্যানেজমেন্টের যে কোনো সাবজেক্টে পিএইচডি করা কোনো লোকের চেয়েও আপনি অনেক ভালো। অ্যান্ড আই এম শিওর আপনার মতো ডিপ্লোম্যাটিক অ্যান্সার কেউ দিতে পারবে না। দুপক্ষকে এভাবে ম্যানেজ করতে পারবে না। থ্যাংক ইউ। ওকে, আমি যদি এই অফিসে ফাইনালি চাকরিটা করি, আপনাকে কি আমার ম্যাডাম বলে ডাকতে হবে? এই অফিসে কোনো মালিক শ্রমিক সম্পর্ক নেই, সুতরাং কোনো স্যার ম্যাডামও নেই। আপনি যদি চান আমার নাম ধরেই ডাকতে পারেন। আমি আপনাকে তরু বলেই ডাকবো। আপনার যদি আপত্তি না থাকে তাহলে কি আপনি কাল থেকে জয়েন করছেন? কাল থেকে? কাপ চা খাই, চা খাই। ভাবি? হ্যাঁ, চা তো আমি আপনাকে প্রথমেই অফার করেছিলাম, আমি নিয়ে আসছি। হ্যাঁ, আপনি কেন? পিয়ন টাইপের কেউ নেই অফিসে? হ্যাঁ, আমার অ্যাসিস্ট্যান্ট আছে, কিন্তু কাজে বাইরে গেছেন। অসুবিধা নেই, আমি নিয়ে আসছি। না না না, প্লিজ নিশ্চয়তা, এটা ঠিক হবে না। কিছুক্ষণ আগেই তো বললাম মিস্টার তরু, এই অফিসে আমরা মালিক শ্রমিক সম্পর্ক মেনটেন করি না। আমরা সবাই কলিগ, সহযোদ্ধা। আমি নিজেই তো আমার অ্যাসিস্ট্যান্টদের জন্য মাঝে মাঝে কফি বানিয়ে খাওয়াই। যতটা ইনসাল্টিং হবে বলে মনে করেছিলাম ততটা হয়নি। শি ইজ মডারেট। ঠিক আছে, দেখি কয়েকদিন চাকরিটা করে। ওয়ালাইকুম সালাম। কি ম্যানেজার সাহেব? কি যে বলেন স্যার, আমি তো এখন এই অফিসের ম্যানেজার। জানি আপনার চেয়ারে এখন সে ডিমোশন। জি স্যার। আমি আপনাকে দেখে অবাক হই।
গন্ডারের চামড়ার কথা শুনেছি। আপনার চামড়া তো দেখি তার চেয়েও মোটা। স্যার যেই মেয়ে আপনার আন্ডারে কাজ করত, এখন সেই মেয়ের আন্ডারে আপনি কাজ করছেন, তার কথা মতো কাজ করছেন। যেই মেয়েকে আপনি অফিস থেকে বের করে দিয়েছিলেন, আজ তার কথা মতো আপনি উঠছেন বসছেন। কি আর করবো স্যার, আমি তো এই অফিসের আর কিছু চিনি না। বউ বাচ্চা নিয়ে না খেয়ে থাকতে হবে, তো কি আর করা। স্যার কি এই অফিসে কোনো কাজে আসছেন? জাফর ভাই, আমিও আমার চামড়ার কতটা মোটা সেটা পরীক্ষা দিতে এসেছিলাম। বুঝি নাই স্যার। এই অফিসে চাকরি নিলাম মার্কেটিংয়ে। তাই নাকি? ও তাহলে আপনি আবার আসছেন স্যার এই অফিসে? আলহামদুলিল্লাহ। আর কিসের আলহামদুলিল্লাহ? আমার বাপের অফিস, আর আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় এই জয়িতা। আপনার মতো আমার বউ বাচ্চা নাই, কিন্তু বাপের কথা অমান্য করার সাহসও নাই। বুঝতে পারছি স্যার, মানে বিগ বস আপনাকে জোর করে এই অফিসে পাঠিয়েছে। ঠিক আছে, যাই, কালকে থেকে দেখা হবে। জি স্যার, সালাম আলাইকুম। আমি যেদিন অফিসে জি মাতাল অবস্থায় ধরা খেয়েছিলাম, ওই দিন ওই সময়ে তো আব্বার আসার কথা ছিল না। তাকে খবরটা কে দিয়েছিল এই হিসাবটা আমি আজও মেলাতে পারছি না। মানে মানে স্যার আমি ঠিক জানি না স্যার, আসলে মানে হয়েছে কি, মানে বিগ বস তো হুটহাট করে কোন সময় চলে আসে তার ঠিক নেই। তাই? ঠিক আছে, থাকেন, দেখা হবে। সাব্বাস, আয় আয়, আগে তুলে দিয়ে এই জয়িতাকে এই অফিস থেকে সরাবো। আর তুই তো মালিক, তোর বাপের বিরাট বিরাট অন্য ব্যবসা, এইখানে তুই বেশি দিন নিজেও থাকতে পারবি না। তখন এই অফিস আবার আগের মতো আমি আবার আগের মতো ম্যানেজার। গেছিলা অফিসে? জি, কবে তুমি গিয়া? কি খবর? কালকে জয়েন করবো। আচ্ছা, জয়িতা ঠিকঠাক তো? হ্যাঁ, একটু বেশি ঠিকঠাক। হ্যাঁ, না মানে বলছিলাম যে ঠিক আছে, আমি গেলাম, আমাকে ভালো মতো রিসিভ করলো, ভদ্রভাবে কথাবার্তা বললো, ভালো লাগলো। তো সেজন্যই এবার একটু সন্দেহ হলো। সন্দেহ? কি সন্দেহ? এত বেশি ভালো তো ভালো না আব্বা। আজীব তুমি, আসলে বাঙালি কোনো কিছুতেই সুখ খুঁজে পায় না। সব হালারা চিক্কর করে মুড়তেছে যে সারা দেশ খারাপ মানুষে ভরে গেছে। তখন যদি একজন ভালো মানুষের সন্ধান পাওয়া যায়, এর ভিতরে সিদ্ধি খুঁজবার থাকে, তারে সন্দেহ করতে থাকে। আরে মেয়ে, এত সন্দেহ থাকলে চলবো কেমনে? আপনাকে বলে কি লাভ? আপনি তো ওই মেয়ে তো আপনাকে জাদু করেছে। হ্যাঁ করছে, ওর কাম ওর অনিষ্টি দিয়ে করছে। কি হয়েছে? ঠিক আছে, দেখা যাক। আমি আমার মতো কাজ করব, আমি ভদ্রমতো থাকবো, সে তার মতো কাজ করবে। সময় হলে দেখা যাবে কার কি আসল চেহারা। হ্যাঁ, সময় হলে দেখা যাবো কার চেহারা আসলে কিরকম। তুমি ভদ্র হইছ না ওই মাইয়া ভদ্র অনের অ্যাক্টিং করতেছে? যাও, তোমার আম্মারে সুসংবাদটা দিয়ে আসো যে তুমি আর বেকার নায়িকা, চাকরি পাইছো, আগামীকাল থেকে চাকরিতে জয়েন করবে। যাও।
হইল কি জয়িতারে সন্দেহ করি? এ তো মানুষ চিনে না, বিজনেস করবো কেমনি? আরে বেটা, আমি কি তোরে ওখানে শুধু চাকরি করবার লেগে পাঠাইছি? আমার তো অন্য প্ল্যান আছে, ধামাকা প্ল্যান। হ্যালো, হ্যাঁ বুঝতেছি। কোথায় ভাই? দেখি না তো, কই? যে আছে এই যে আমি দাঁড়ায় আছি। আরে ভাই, এই যেটা কই? আরে এই যে গাছ গাছের নিচে। গাব গাছ? এইখানে তো কোনো গাব গাছ নাই। ও না না না, এই যে একটা ডাব গাছ, তারপরে ওই যে একটা জাম গাছ, তার নিচে এই যে দেখেন একটা লোক, ওই যে হ্যান্ডসাম সানগ্লাস পরা, এই যে টাটা টাটা, এই যে আসেন আসেন। শুনলেন না, বান্দর। আসসালামু আলাইকুম। আপনি পিঙ্কি? আমি পিঙ্কি। কি করবেন কোন? চলেন একটু চা খাই আর কথা বলি। আমারও তো সময় নাই, শুটিং চলতেছে। প্রোডাকশন ম্যানেজারের কাছে ঘুষ দিয়ে 2 ঘন্টা ছুটি লয়ে আইছি, কোনো আনে যাইতে পারবো না। নায়িকা আইবো, লেট হইব, এর লেগে ছুটিটা পাইছি। আজকে নাচ গানের শুটিং হইব। কি করবেন কয়ে ফেলা? না বলতে চাইছিলাম যে ওই আমার এক ভাগিনা। আপনার বাইক না তো আমি কি করব? তালি দিব? আমি কি বলছি আপনি হাতে তালি দেন? আর হাতে তালি দিবেন কি জন্য? আমার ভাগিনা তার সেঞ্চুরি করে নাই, সাকিব আল হাসানও না। তাহলে কি হয়েছে আপনার বাইক না? মানে হয়েছে কি, তারে বৈরাগ্যে ধরছে। বৈরাগ্য? বৈরাগ্য কি? না মানে বৈরাগ্য মানে মানে এই দুনিয়া থেকে তার ভাল লাগে না, সে বনে চলে যেতে চায়। মানে রাত্রে ঘুমায় না, খায় না, খালি হাঁটে হাঁটে, মাঝে মধ্যে পানি খায়, মানে খুব খারাপ অবস্থা তার। আমি তার একটু শান্তিতে রাখতে চাই, অথচ সে আমার কাছে আসে না, আমার কাছে থাকতে চায় না। তা আমি কি করব? না মানে আপনি কিছু করবেন না, মানে আমি চাইছিলাম আপনি যদি তার ওই বৈরাগ্যটা একটু ঝাঁকি দিয়ে ভাঙ্গায় দিতেন। সমস্ত ম্যাটারগুলো নিয়ে কন্ট্রোলগুলো নিয়ে মিস্টার তরু, আপনি কি স্পন্সর পাওয়ার জন্য কিছু করেছেন? চেষ্টা তো করছি মিস জয়িতা। আজকেও 2টা মিটিংয়ে যাব, আশা করছি স্পন্সর পেয়ে যাবো। পেয়ে গিয়ে লাভ কি? স্পন্সর নিয়ে আসলে, বিজ্ঞাপন নিয়ে আসলে আপনি তো বলবেন যে এই কোম্পানির প্রোডাক্ট ভালো না, তারা জনগণের সঙ্গে 2 নম্বরই করছে, নানান কিছু বলে আপনি ক্যান্সেল করে দেবেন। তাহলে এক কাজ করুন, কাদের সঙ্গে মিটিং করছেন, তাদের প্রোডাক্ট কি, এগুলো ফাইনাল করার আগে আমাকে একবার জানিয়ে নেবেন, তাহলে আর ফার্দার আপনার কোনো প্রবলেম হবে বলে মনে হয় না। ঠিক আছে। আর রাফু ভাই, আপনি এখন কোন সাবজেক্ট নিয়ে কাজ করছেন? না ওই যে বলছিলাম না যে কিছু কিছু পেশার মানুষের মানে কাজটা কমে যাচ্ছে আর কি, তারা কাজ হারাচ্ছে, তাদেরকে নিয়েই একটা স্টোরি করছি। আপাতত এখন কাজ করছি ওই ফিল্মের এক্সট্রাদের নিয়ে, মানে এক্সট্রা বলতে মানে যারা ওই ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট আর কি, তাদের তো কাজটা কমে যাচ্ছে, এখন তো ফিল্ম সেভাবে হচ্ছে না, ওদেরকে নিয়ে প্রথম স্টোরি করছি। সিনেমার এক্সট্রা? হ্যাঁ ওই ওনাদেরকে নিয়েই, মানে ওনাদের তো কাজ এখন কমে যাচ্ছে, আর বয়স হয়ে গেলে তো নায়িকার পেছনে নাচানাচি করতে পারে না, তাদেরকে নিয়েই আপাতত স্টোরিটা করছি। ও হ্যাঁ, আপনার কন্টেন্ট ভালো, আপনার কাজ করা হয়ে গেলে আমাকে একবার পড়তে দিন। অবশ্যই অবশ্যই। আর মিস্টার তরু, আপনি কার কার কাছে যাবেন সেটা একটা লিস্ট আগে করে ফেলেন, তারপর আমার সঙ্গে একটু ডিসকাস করে নেবেন, ঠিক আছে? খুব খারাপ লাগে স্যার, মানে আপনার জন্য খুব খারাপ লাগে। কেন? কোথায় জয়িতা আপনার কথায় উঠা বসা করবে তা না,
আপনি তার ইশারা মতো কাজ করছেন। সেটা তো আপনিও করছেন। না, আমি করছি ঠিক আছে, কিন্তু আমি তার মালিক না। আপনি তো মালিক। আমিও মালিক না, মালিক আমার বাবা। আমার বাবা এই মেয়েকে খুব পছন্দ করে। কিন্তু কোনো বাবা কি তার ছেলেকে চাকর বানায় রাখে? রাখে, আমার বাবা রাখে। চুপচাপ তার হুকুম পালন করতে হবে, জয়িতা ম্যাডামের কথা মতো কাজ করতে হবে, তার আন্ডারে চাকরি করতে হবে, তা না হলে বাবার কোনো বিজনেসের মালিকই আমাকে করবেন না বাবা। কিন্তু এরকম করে আর কতদিন স্যার? যতদিন জয়িতার উপরে বাবার ভরসা শেষ না হয়। জয়িতার উপরে ভরসা শেষ হওয়ার আগে আমার বাবার আমার উপর ভরসা শেষ হয়ে যাবে, ঠিক কিনা? তাও ঠিক। কাজেই আমাকে আমার কাজটা ভালো মতোই শেষ করতে হবে। জয়িতাকে সরানোর জন্য অন্য কোনো পথ খুঁজতে হবে। আমি কিন্তু স্যার আপনার সাথে আছি। তাই নাকি? কিন্তু মনে তো হয় না। যেভাবে একের পর এক ভালো ভালো রিপোর্ট করে যাচ্ছে, যেভাবে একের পর এক ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসছে, তাতে তো পত্রিকা পপুলার হয়ে যাবে। আর পত্রিকা যদি একবার পপুলার হয়ে যায়, বিজ্ঞাপন তো হেঁটে হেঁটে পত্রিকা অফিসে চলে আসবে। কি করবো স্যার, আমি তো আপনার মতো বাধা। যদি ভালো ভালো রিপোর্ট না আনি তো জয়িতা তো আমাকে রাখবে না। আর চাকরিটা না থাকলে যাব কোথায়? আমাকেও তো আপনার মতো বিগ বস মানে মালিকের উপর ভরসাটা রাখতে হবে। ঠিক আছে, আমি আর কি বলবো। আমি তাহলে দেখি অন্য কোনো একটা ব্যবস্থা করবো। আপনি আপনার কাজ করেন। আচ্ছা, আপনার রিপোর্টটা যেন কি নিয়ে বললেন? ওই যে সিনেমার এক্সট্রা মানে ওই ব্যাকগ্রাউন্ড আর্টিস্টদের নিয়ে। করেন, ভালো। ভাই মিয়া, তুই কি পিঙ্কিরে 2 নাম্বার মাইয়া মনে করছস? সিনেমায় নাচ গান করি, কাম করি, দেখে কি আমি 2 নাম্বার কামও করি? তো সাহস তো কম না? না, ওই বলছিলাম যে ভাইগনা আজ পর্যন্ত কারো প্রেমে পারে নাই। মানে কোনোভাবে যদি তার প্রেমে ফেলা যেত, তাহলে আমার মনে হয় যে তার বৈরাগ্য সাধনা শেষ হয়ে যেত, সেখানেই সমাপ্তি ঘটতো। এই জন্য আপনাদের টার্গেট করছি। আপনি দেখতে সুন্দরী, ধরেন মানুষ কি করে, প্রেমে পড়লে তারে বিয়ে করতে চায়, বিয়ার পরে সন্তান চায়, তার টাকা পয়সার প্রতি লোভ বাড়ে, গাড়ি বাড়ির প্রতি লোভ বাড়ে। মানে আমি কি আপনাকে বুঝাইতে পারছি? মানে আপনি যদি আমার ভাইগনার সাথে একটু প্রেম